যে কেন্দ্র থেকে ভোটে জিতেছেন সেখানকারই ভোটার হবেন, নিজেকেই নিজে ভোট দেবেন, এই তত্ত্ব মেনে এগিয়েই এর আগে দিলীপ ঘোষ এগিয়েছিলেন। ভোটার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করে হয়েছেন মেদিনীপুরের বাসিন্দা, কিন্তু এত কিছু করেও লাভ হলো না। এবার মেদিনীপুর থেকে টিকিটটাই পেলেন না দিলীপ ঘোষ। মেদিনীপুরে এবার পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পল। দিলীপ ঘোষ পেলেন বর্ধমান দুর্গাপুরের টিকিট। ভোট গুরুত্বপূর্ণ, ভোটার কার্ডও গুরুত্বপূর্ণ। লোকসভা কিংবা বিধানসভা ভোটে দেশের যে কোনো নাগরিক যে কোনো কেন্দ্র থেকে লড়তে পারেন। ঝাড়গ্রামের বাসিন্দা দিলীপ ঘোষ 2016 সালে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন। তারপর 2019 সালের লোকসভা ভোটে লড়েন মেদিনীপুর থেকে। বিধানসভা হোক বা লোকসভা, তার প্রিয় ময়দান মেদিনীপুর। দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামে, অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর। ভোটার কার্ডে ঝাড়গ্রামের ঠিকানা, কিন্তু সাংসদ মেদিনীপুরের, যা পশ্চিম মেদিনীপুর জেলায় পড়ে। এর জেরে সমস্যায় পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। তাই এবছরই ঝাড়গ্রাম বদলে মেদিনীপুরের ভোটার হন দিলীপ। ভেবেছিলেন মেদিনীপুর থেকে ভোটে লড়বেন, মেদিনীপুরেই ভোট দেবেন। লোকসভা বিধানসভায় প্রবলেম নয়, পঞ্চায়েত পুরসভায় সমস্যা হয়। আমাকে এবারে ভোটার ছিলাম না বলে খড়গপুরেতে মিউনিসিপ্যালিটির দিন থাকতে হয়নি, ছিলাম বলে কেস দিয়েছে। যাতে কেস দিতে না পারে আমি ভোট ট্রান্সফার করেছিলাম ওখানে। মেদিনীপুরের ভোটার তো হলেন, কিন্তু এবার মেদিনীপুরের টিকিটটাই পেলেন না। আমি মেদিনীপুরে ভোট দেবো, আগে মেদিনীপুরে লড়াই করে ঝাড়গ্রামে ভোট দিতাম। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়বেন কলকাতা দক্ষিণ থেকে। দেবশ্রী অবশ্য ঠিকানা বদল নিয়ে অত ভাবনা চিন্তা করতে রাজি নন। এক সময় থাকতেন বালুরঘাটে, এখন ঠিকানা রাজারহাট গোপালপুর। আমার বালুরঘাটে ভোটার কার্ড নেই, আমার প্রমিলা স্কুল এই বুথের আমি ভোটার, রাজারহাট গোপালপুর বিধানসভার ভোটার। নিউজ 18 বাংলা।